আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। হ্যাঁ, একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, এতে মন খারাপ করছেন না প্রিয় বন্ধু। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছাড়ুন। আপনার যদি কর্ম ভালো হয় তার ফল ভালো হবেই। তাছাড়া আপনি আপনার দিক থেকে ঠিক আছেন। কতটা দিলেন আর কতটা পেলেন এটা ভাবতে যাবেন না। সেসব ব্যবসার ক্ষেত্রে থাকে যে আমি 10 টাকা ইনভেস্ট করলাম আর সেখান থেকে কত লাভ হলো, এটা একদম ভাববেন না। কারণ দায়িত্ব কর্তব্যবোধের ক্ষেত্রে এইসব দেনা পাওনা, কতটা লাভ হলো, এসব হিসেব নিকেশ বোঝা হয় না। আর ধন্যবাদ জানাই আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেছেন তার জন্য। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আশা, অতিরিক্ত ভরসা মানুষের ওপর করতে যাবেন না। যে মানুষটাকে আজ আপনি বেশি আশা করবেন, সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনাকে নিরাশ করে দেবে, আপনাকে আশাহত করে দেবে, আপনাকে আরও বেশি করে কষ্ট দেবে। তাই নিজের দুঃখ কষ্টের কথাগুলো মনের মধ্যে রাখুন, জানান স্বয়ং বিধাতার কাছে, মানুষের কাছে নয়। নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতার কথা কারোর কাছে প্রকাশ করতে যাবেন না। নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজেকে আরও বেশি করে মোটিভেট করে তুলুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি সবসময় নিজেকে অসহায় ভাবেন, নিজেকে দুর্বল ভাবেন, তাহলে একটা সময় দেখবেন মানুষ আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। আর আপনি যত বেশি কষ্ট পাবেন, এই পৃথিবীর মানুষজন আপনাকে তত বেশি কষ্ট দেবে। তাই নিজেকে দুর্বল ভাববেন না, নিজেকে অসহায় ভাববেন না। কখনো ভাববেন না যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি কতদিন বাঁচবো আর। না প্রিয় বন্ধু, জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না। তবে যদি আপনি মন থেকে কোনো কাজ করতে গিয়ে ভয় পান, মন থেকে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভয় পান, তবে আমি বলবো সেটা আপনি 20-25 বছর বয়সেও বৃদ্ধ হয়ে যাবেন। কারণ এই দুর্বলতা, এই ভয় হচ্ছে আপনার মনের মধ্যে সব থেকে বেশি গেঁথে বসেছে। তাই এগুলোকে ত্যাগ করতে হবে। নিজেকে ভীষণভাবে বিজি রাখুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। মন ভালো রাখতে হবে, বিন্দাস রাখতে হবে নিজেকে। হাসি খুশি থাকার চেষ্টা করুন। গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন, বাচ্চাদের সাথে মিশুন, তাতে দেখবেন মন ভালো থাকবে। প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে এলেন, মন ভালো থাকবে তো তাতে। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট, না প্রিয় বন্ধু, আপনার বয়সী মানুষদের সাথে একটু মিশুন, কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছে বহু মানুষ, বরং আপনি অনেক ভালোতে আছেন। বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবে আনন্দে কাটাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।